নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে একটি সুন্দর সকালের শুরু, কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন শুনি আধ্যাত্মিক আলোচনা, তেমনই জানতে পারি সেই দিনের রাশিগত ফলাফল এবং গ্রহগত অবস্থান। তাই স্বাভাবিকভাবেই সেই দিনটা সত্যিই সুন্দর হয়ে ওঠে। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার, সুপ্রভাত। অর্থাৎ আজকের যে প্রোগ্রাম শুরু করব, প্রথমে আসবে আজকের রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে শিবের লৌকিক রূপ নিয়ে বলবো। প্রথমে আজকে গ্রহগত অবস্থান বলবো। আজ হচ্ছে দিবা 12টা 15 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের চতুর্থী, তারপর শুরু হবে পঞ্চমী তিথি। আজ আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আজ রাহুকাল সকাল 6টা 59 থেকে 8টা 32 পর্যন্ত। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 59 থেকে 12টা 47 পর্যন্ত। আজ দুপুর 2টো 12 পর্যন্ত থাকবে অশ্বিক যোগ, তারপর শুরু হবে ব্যতিপাত যোগ। অশ্বিক যোগ অত্যন্ত শুভ যোগ এবং বিশেষ করে জন্মকালীন জাতক জাতিকার অশ্বিক যোগে জন্মগ্রহণ করলে এবং শুভগ্রহের মহাদশা তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয়। বিশেষ করে ভাগ্যপতি কারক গ্রহ এবং পঞ্চমপতি কারক গ্রহ যদি শুভগ্রহ হয়, তাদের জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে আজ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে এবং কেতু আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ শুক্র মেষ রাশির ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 16ই এপ্রিল পর্যন্ত, মাত্র 10 দিনের জন্য গোচরে থাকবে নিজের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে। জন্মকালীন যদি কোনো জাতক জাতিকার শুক্র নিজের নক্ষত্রে থাকে, তবে শুক্রের মহাদশা তাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য দেয়। যদি শুক্র কেন্দ্রপতি কারক গ্রহ হয় বা কোণপতি কারক গ্রহ হয়, তাদের শিল্পকলা জগতেও সাফল্য আসে, অর্থাৎ ক্রিয়েটিভ জগতে। এছাড়া তারা প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান। তার পাশাপাশি তাদের যদি ব্যবসা করে, খাদ্যদ্রব্যমূলক ব্যবসা, প্রসাধনিকমূলক ব্যবসা, যন্ত্রাংশমূলক ব্যবসা, এছাড়া মিডিয়ার ব্যবসা, সাংবাদিকতা, এদের জীবনে কিন্তু সাফল্য প্রবলভাবে আসে। অর্থাৎ শুক্র যদি নিজের নক্ষত্রে থাকে, শুক্রের মহাদশায় তাদের জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মজীবনে নানা রকম গুপ্ত শত্রুতা। আজ মেষ রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং লাল এবং সাদা। 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ এবং বৃষ রাশির জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নানা রকম অপযশ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ।
কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্যের যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে। প্রবল অর্থপ্রাপ্তির মতো যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রেও সাফল্য আসবে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে আপনাদের আজকে প্রতিকূলতা, শারীরিক মানসিক বিড়ম্বনা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রুতা, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, প্রবল অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও সাফল্য আছে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং সাদা এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক আপনাদের উত্তর পশ্চিম দিক, শুভ রং লাল এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে, ঝুঁকি নেবেন না এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকাই শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক, শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 1 সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন অত্যন্ত সাফল্য পাবেন। এবং কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ, পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্যের যোগ। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। আচ্ছা, আমরা শুনলাম আজকের দিনের রাশিগত ফলাফলের বিস্তারিত বিবরণ। আমি পরের আলোচনায় যাব, তবে তার আগে চেম্বারগুলো একটু বলে দিই। সোমবার পণ্ডিতজিকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাত, রবিবার গড়িয়াহাট। এছাড়াও আপনাদের অনেক সময় মনে হয় চেম্বারে যাওয়ার একটু অসুবিধে হচ্ছে, চেম্বারে যাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা কিন্তু অনলাইনে এখন পণ্ডিতজির কাছ থেকে অবশ্যই প্রেডিকশান নিতে পারেন। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজি কিন্তু প্রেডিকশান দিচ্ছেন। অবশ্যই পেমেন্ট করেই অনলাইনে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে পণ্ডিতজি কিন্তু সবার কথা ভেবে
পণ্ডিতজির যা পারিশ্রমিক তা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা যারা মনে করছেন যে চেম্বারে আসা অসুবিধা, আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারেন। এবং সেই সঙ্গে আরও একটি কথা বলবো যে সম্পূর্ণ হাত কুষ্টি, এটা অবশ্যই কম্পিউটারে নয়, সম্পূর্ণ হাতে তিনি খেটে পরিশ্রম করে কিন্তু কুষ্টি বানিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি তার পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা কিন্তু অবশ্যই অনলাইনে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা পরের আলোচনা। হ্যাঁ, আজ যেটা হাত কুষ্টি ছিল সেটা আমি কমিয়ে দিয়েছি। আপনারা ওই আপনাদের সন্তানের হাত কুষ্টির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া অনলাইন কিন্তু মানে চেম্বার ফিস না, কিন্তু অনলাইন ফিসটাও কিছুটা কমিয়েছি। তা সেক্ষেত্রেও আপনারা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ভিডিও কলের মাধ্যমে আপনাদের কনসালটেন্সি নিতে পারেন। আর তার পাশাপাশি বলবো যে আগামী 16 তারিখ অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, এই অমাবস্যা উপলক্ষে আপনারা কিন্তু তারাপীঠে আসতে পারেন। আমি থাকব। নিজেরা থেকে সংকল্প এবং আহুতি দিতে পারেন, আপনাদের গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন ওই দিনের জন্য। তার জন্য আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে পারেন, অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনারা জন্মছক বিচার করিয়ে আপনাদের কোনো যদি গ্রহগত সমস্যা থাকে সেগুলো সমাধানের জন্য 16 তারিখ অর্থাৎ 2রা বৈশাখ 1433 এই বিশেষ দিনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ নিজেরা থেকে আপনাদের গ্রহদোষ খণ্ডন করুন। আমি কিন্তু ওই পকেট থেকে বের করে আপনার গ্রহদোষ খণ্ডনের মানে পক্ষপাতী নই। আপনার গ্রহদোষ খণ্ডন হলো কি না, আপনি যদি দূরেও থাকেন আপনাকে আমি ভিডিও পাঠাবো। আমি যে ভিডিও পাঠাই তার প্রমাণ আছে, আপনারা এসে দেখে যেতে পারেন। প্রত্যেকটা মানুষকে ভিডিও পাঠিয়েছে, আসাম থাকুক, বোম্বে থাকুক, দিল্লি থাকুক, এবং সে আমেরিকায় থাকুক, নিউজিল্যান্ডে থাকুক। কারণ আমার বিদেশ থেকেও প্রচুর অনলাইন এই গ্রহদোষ খণ্ডনের জন্য আসে। আমি প্রত্যেককে ভিডিও পাঠাই, তার মানে ছোট ছোট ভিডিও করে পাঠাই, 2 মিনিট 3 মিনিটের ভিডিও আমি তাকে পাঠিয়ে দিই। তার পুজোটা হয়েছে একদম। হ্যাঁ, ওইসব লুকোচুরির ব্যাপার নেই যে আমি অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করে দেবো অমুক তমুক বলে, ওইসব গল্প নেই আমার কাছে। আমার কাছে পরিষ্কার একদম, অর্থাৎ আপনার যে কাজটা আমি করলাম সেটা আমি কিন্তু পরিষ্কার দেখিয়ে দেবো আপনাকে। আচ্ছা, যাই হোক, আজকে ওদের কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, ফোন আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বীরভূম থেকে বলছি আমার ছেলের বিয়ের ব্যাপারে। যাই হোক, আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 25/8/90। 25/8 বীরভূম থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। হ্যালো। হ্যাঁ, 25/8/90। আস্তে আস্তে বলুন। 25/8/90, তাই তো? বিষ্ণুপদ দাস আপনার? আচ্ছা, হ্যালো। এবার হ্যাঁ শুনেছি, 25/8/90 হচ্ছে ডেট অফ বার্থ। টাইম বলুন। টাইম বলুন। 25/8/90। টাইমটা বলুন। টাইম রাত্রি 11টা 5। রাত্রি 11টা 5। রাত্রি 11টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান জঙ্গিপুর হাসপাতাল। বোলপুর? জঙ্গিপুর হাসপাতাল। জঙ্গিপুর। জৌনপুর? জঙ্গিপুর। জঙ্গিপুর। মুর্শিদাবাদ জৌনপুর হসপিটাল তো? মুর্শিদাবাদ জঙ্গিপুর। ও মুর্শিদাবাদ, জঙ্গিপুর। জঙ্গিপুর জঙ্গিপুর হসপিটাল। বেশ, আপনি শুনতে থাকুন দাদা, পণ্ডিতজি বলছেন। বলছি, পণ্ডিতজির অনুষ্ঠান দেখেন তো, আমাদের এই অনুষ্ঠান? প্রতিদিন দেখি, তাহলে করছি। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার পরিচিত কি কেউ দেখিয়েছেন পণ্ডিতজিকে? আমার এক বন্ধুর ছেলে গিয়েছিল, ওনাকে দেখিয়ে আপনার প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। আচ্ছা আচ্ছা, জানুয়ারি মাসে। এটা আপনার ছেলের তো বললেন? এটা আমার ছেলে। আচ্ছা, শনিবার জন্ম ওর? হ্যাঁ, শনিবার জন্ম? জন্ম হলো বুধবার। আচ্ছা, বুধবার। বুধবার তো আপনি কি ডেট অফ বার্থ বললেন আরেকবার বলুন? 25/7/90। 25/8 বলছে নাকি? 25/7/90 তো? হ্যাঁ, 25/7/90। 25/7/90, 7 তো? 7। 25/7/90। বেশ বেশ বেশ। 1 মিনিট ধরুন। হ্যাঁ, বুধবার জন্ম, কন্যা লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আপনার একটা প্রশ্ন ছিল যে বিবাহ সংক্রান্ত। শনি জন্মকালীন রেট্রোগেট অবস্থায় আছে, আর আপনার ছেলের জন্মছক অনুযায়ী
লগ্নের সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, অষ্টমে মঙ্গল, সপ্তম, অষ্টম, নবম, দশমভাবে শুক্রের অবস্থান, আর দশমভাবে শুক্রের অবস্থান। লগ্নপতি কারক গ্রহ হচ্ছে বুধ, হচ্ছে কেতুযুক্ত রাহুদৃষ্ট, বৃহস্পতিও সপ্তমপতি কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে। আচ্ছা, এখন ওর জন্মছক অনুযায়ী চলছে হচ্ছে রাহুর মহাদশা শুরু হবে মে মাস থেকে, 28শে মে থেকে, বুঝতে পারলেন? ওর বিবাহ যোগ কিন্তু আছে 28শে মে থেকে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, 28শে মে থেকে শুরু হবে রাহুর মহাদশা। রাহুর মহাদশা, হ্যাঁ বলুন। রাহুর মহাদশা ওর বিবাহের যোগ। এতদিন ছিল মঙ্গলের মহাদশা, মঙ্গল অষ্টমপতি কারক গ্রহ। হ্যাঁ, মঙ্গল অষ্টমে বসে আছে, ওর বিবাহের ক্ষেত্রে নানাবিধ সমস্যা ছিল। আর ওর জন্মছক অনুযায়ী আপনি কিন্তু জোটক বিচার করিয়ে নেবেন, কারণ ওর সপ্তমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু কেতুযুক্ত রাহুদৃষ্ট, এটা কিন্তু ভালো নয়। সপ্তমপতি কখনোই পাপগ্রহ যুক্ত থাকা ভালো নয়, অর্থাৎ কেতুযুক্ত রাহুদৃষ্ট থাকা কখনোই কিন্তু শুভ নয়। আর একটু যে দেখে নিচ্ছি আমি, ওর জন্মছক অনুযায়ী ওর রবি ছিল 8 ডিগ্রিতে, বৃহস্পতি কিন্তু কম্বাস্ট অবস্থা আছে, অর্থাৎ সপ্তমপতি যদি কখনো দগ্ধ থাকে, কম্বাস্ট থাকে, সে জাতক জাতিকার বিবাহ জীবন সমস্যা আসে, লেট ম্যারেজ, নানাবিধ প্রতিকূলতা আসে। সপ্তমপতি কখনো কম্বাস্ট থাকা ভালো নয়, ঠিক আছে? সপ্তমপতি ওর কম্বাস্ট, সপ্তমপতি কেতুযুক্ত রাহুদৃষ্ট, এটা কিন্তু কখনোই ভালো নয়, ম্যারেজ লাইফে সমস্যা আসে। হ্যাঁ, আপনি শুনলেন তো? হ্যাঁ, শুনছি তো। তবে বিবাহ হচ্ছে 26 সালে 28শে মে থেকে শুরু হবে ওর যোগ, কারণ ওর হচ্ছে রাহুর দশা শুরু হবে। রাহুর দশা, রাহুর অন্তর্দশা প্রবল বিবাহ কারক যোগ। রাহু হচ্ছে জন্মছক অনুযায়ী যে কোনো জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে কিন্তু সাফল্য দেয়। রাহুকে আমরা ভোগী কারক গ্রহ বলি। হ্যাঁ, যে কোনো জাতক জাতিকার রাহুর দশা অন্তর্দশা বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ঠিক আছে? সেই মানে বিবাহের যোগ আসবেই, 28শে মে থেকে ওর যোগটা শুরু হবে। আপনি দাদা একটা কথা বলি আপনাকে, 28শে মে থেকে বিবাহের যোগ রয়েছে, তার আগে যে সমস্যাগুলো রয়েছে, আপনি একটু পণ্ডিতজির সঙ্গে বীরভূম থেকে বলছেন, আপনি অনলাইনে একটু যোগাযোগ করে নিন, তাহলে কিন্তু যে সমস্যাগুলো রয়েছে বিয়ের, সেই সমস্যাটা কেটে যাবে। আর 16ই এপ্রিল কিন্তু পণ্ডিতজি তারাপীঠে থাকছে গ্রহদোষ খণ্ডনের জন্য, অবশ্যই কিন্তু পণ্ডিতজির সঙ্গে সেইখানে থেকে আপনি কিন্তু গ্রহদোষটা খণ্ডন করে নিতে পারেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন আর অনলাইনে যোগাযোগ করে নিন, আমরা পরে আলোচনা আসবো। আর সপ্তমপতি কারক গ্রহ, যে কোনো গ্রহই তার মানে, যেমন এখানে সপ্তমপতি যেহেতু কম্বাস্ট, পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট, এই জন্য লেট ম্যারেজ। 90 সালে জন্ম, এটা আবার তো গ্রহদোষ খণ্ডন করলেই কিন্তু এটা অনেক আগেই করা উচিত ছিল। সপ্তমপতি কম্বাস্ট থাকা ভালো নয়, সপ্তমপতি কম্বাস্ট থাকলে তার ম্যারেজ লাইফে নানা রকম প্রতিকূলতা আসবে। তার মানে বয়সটাও তো অনেকটা হয়ে যাচ্ছে, তাই না? সপ্তমপতি রবি যুক্ত, কেতুযুক্ত, রাহুদৃষ্ট, সপ্তমপতি কম্বাস্ট অবস্থা আছে। যাই হোক, আজকে আসবো শিবের লৌকিক রূপ নিয়ে বলবো। আজকে সামনে হচ্ছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর প্রাক্কালে আরও একবার শিব সংক্রান্ত একটি বিশেষ পর্ব নিয়ে এসেছে আপনাদের জন্য। আজ আলোচনা করব শিবের একটি লৌকিক বা আঞ্চলিক রূপ, পঞ্চানন ঠাকুরকে নিয়ে। পঞ্চানন বা পাঁচু ঠাকুর বাংলার এক বিখ্যাত লৌকিক দেবতা। লোকবিশ্বাসে ইনি মহাদেব শিবের এক লৌকিক রূপ, আবার অন্যমতে ইনি শিবের মানসপুত্র। মূলত গ্রামরক্ষক রূপে পঞ্চানন পূজিত, শস্য দেবতা হিসেবেও তার পূজার প্রচলন আছে। মহাদেব শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহাকৃতি ও বেশভূষার সাদৃশ্য আছে। পঞ্চাননের গাত্রবর্ণ লাল এবং চোখ মুখের ভঙ্গি রুদ্ররূপী, বেশ বড় গোলাকার ও রক্তাভ 3টি চোখ, ক্রোধদীপ্ত, প্রশস্ত কালো টিকালো নাক, দাড়ি নেই, গোপ কান অবধি বিস্তৃত, মাথায় পিঙ্গল বর্ণের জটাচূড়া করে বাঁধা, তার মধ্যে জটায় কিছু বুকে ও পিঠে ছড়ানো, কানে ধূত্রফুল বিরাজমান, গলায় ও হাতে বেশ বড় পঞ্চমুখী রুদ্রাক্ষমালা, হাতে ত্রিশূল ও ডমরু, পায়ে খড়ম এবং
বা দেহের ওপরে সাপ বিদ্যমান। পাশে থাকে পঞ্চরঙ্গের 5 মুখ গাজার কলকে, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গ বাকছাল পরিহিত। গ্রাম বাংলার বিভিন্ন স্থানে পঞ্চানন ঠাকুরের পুজো হয়। তাছাড়া দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এর প্রাচীন এক মন্দিরে পঞ্চানন ঠাকুরের মূর্তি 350 বছরের বেশি সময় ধরে পূজিত হচ্ছে। বহুকাল আগে যখন টালিগঞ্জের আদিগঙ্গার পারে জনবসতি সেভাবে গড়ে ওঠেনি, সেখানে বাস করতেন বৈদ্যনাথ ভট্টাচার্য নামে এক পূজারী ব্রাহ্মণ। এক রাতে বৈদ্যনাথ স্বপ্ন দেখলেন পঞ্চানন ঠাকুর এসেছেন। ঠাকুর বললেন, এই গঙ্গার ঘাটে আমি তোর অপেক্ষায় আছি, জলের মধ্যে থেকে উদ্ধার করে আমাকে নিয়ে চল দ্রুত। পুজোর করার আদেশও পেলেন। পরের রাতে আবার একই স্বপ্ন। ভোর হতে না হতে তখনও খানিকটা সময় বাকি, কিন্তু অপেক্ষা করলেন না তিনি। সেই রাতে গ্রামের কয়েকজন ভক্তকে ডেকে নিয়ে সস্ত্রীক চললেন গঙ্গার ঘাটে। ঘাটে এসে তিনি দেখলেন 3টে প্রায় 4 কোণা আকৃতির পাথর রাখা আছে জলের ধারে, আর 3টি রক্তাভ। 3টে পাথরকে এক বিরাট সাপ জড়িয়ে আছে। সেই পাথর তুলে এনে স্থাপন করলেন নিজের মন্দিরে। পরবর্তীতে স্বপ্নের দেখা রূপ মিলিয়ে তৈরি হলো মূর্তি, পুজো শুরু হলো। এরকম জনশ্রুতি আর ভক্তির সাথে মিলেমিশে রয়েছে এই পঞ্চানন ঠাকুরের মন্দির ও তার অস্তিত্ব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হাসুলিবাগের উপকথাতেও এক আঞ্চলিক দেবতার উল্লেখ পাওয়া যায়, যাকে কাহার সম্প্রদায় বাবা ঠাকুর নামে ডাকে, ও তার বাহন সাপ। এই বাবা ঠাকুর এবং পঞ্চানন ঠাকুর একই বলে মনে করা হয়, অর্থাৎ 2 শিবের আঞ্চলিক রূপ। গ্রাম বাংলার লৌকিক দেবতা রূপে পূজিত পঞ্চানন ঠাকুরের সঙ্গে থাকেন 2 অনুচর, ধনুষ্টঙ্কর ও জরাসুর নামে 2 অপদেবতা। এছাড়া থাকে ভূত, পেট, ঘোড়া ইত্যাদি। গ্রাম বাংলার পূজিত ধর্ম ঠাকুর এবং পঞ্চানন ঠাকুরের অনেকের কাছেই একই লৌকিক দেবতা। আসবো আগামীকাল। একদম আমরা পঞ্চানন ঠাকুর সম্পর্কে শুনলাম। আচ্ছা, সময় বোধহয় শেষ হয়ে গেছে। সময় শেষ হয়ে গেছে। ভেবেছিলাম কিছু উপাচার বলবো আজকে। যাই হোক, আজ যেহেতু 3য় সোমবার, সামনের সোমবার হচ্ছে এই চৈত্র মাস শেষ হবে। আজ এই 3য় সোমবারের আপনারা শিবের অভিষেক করবেন, জলাভিষেক করবেন পঞ্চামৃত, ত্রিদল বেলপাতা এবং চন্দন সহযোগে আজকে, এবং নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করবেন। আমি রাশি ধরে বলার ইচ্ছা ছিল, সময় নেই। অবশ্যই আগামীকাল চোখ রাখুন ঠিক 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার।